এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। স্থানীয় ভীষণ সমস্যা, সেই সমস্যাগুলি সমাধানের প্রশ্নেই আমরা আজকে প্রকাশ্যে মিছিল এবং পথসভা সংগঠিত করব। বিশেষ করে আমরা দেখবেন যে সামান্য কিছু বৃষ্টিপাত হলেই আমাদের এই হাওড়া চত্বর জুড়ে যেই সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকার সার্বিক মানুষের সমস্যা তৈরি হচ্ছে, প্লাবিত হচ্ছে। তাছাড়া হচ্ছে এলাকার মধ্যে ভেঙে পড়ে আছে ড্রেন এবং বিভিন্ন রকমের রাস্তা, ওই সমস্ত কিছু সমাধানের প্রশ্নেই এবং আগাম যেন আমাদের জল নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন রকমের দাবি নিয়েই আমরা আজকের এই যোগনগর লোকাল কমিটি এই প্রকাশ্যে এই মিছিল এবং সভা সংগঠিত করব। পরবর্তী এই স্থানীয় সমস্যা নিয়ে 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডে বাড়ি পৌঁছেছি। প্রায় 1500-র উপরে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বলেছেন সত্যিকারের অর্থেই এই প্রশাসন জঘন্যতম কাজ করছেন এবং ওয়ার্ডগুলির মধ্য দিয়ে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এবং রাস্তাঘাট ড্রেন কোনো রকমের মেরামতযোগ্য কাজকর্ম তারা করছে না। প্রতিদিন মানুষের ক্ষোভ বিক্ষোভ ঘৃণা বাড়ছে এই জায়গার মধ্যে এবং সর্বতভাবে মানুষ হয়তো বা ভয়ে ডরে সামনে এসে বিক্ষোভ প্রকাশ করছেন না, কিন্তু জনতার এই সমর্থন আমরা পাচ্ছি এবং সেই সমর্থনের জেরেই আজকের সমস্যাগুলো রয়েছে, নানা সমস্যা রয়েছে। বিশেষ করে এই 7-8 বছরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। রাস্তাগুলি ভেঙে আছে, ঠিক করা যায় না। রাস্তাগুলি মানুষ সেখানে হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। ড্রেনগুলি ভেঙে আছে, কালভার্ট ভেঙে আছে। হ্যাঁ, পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা পানীয় জলের। আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলের যে দপ্তর রয়েছে, সেই দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। তারপরেও দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে একবার খুব খারাপ অবস্থায় চলে গেছে। টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয়। শ্রমজীবী অংশের মানুষ যারা সেই টুয়েবের কাজ করেন এই যোগনগর এলাকার মধ্যে, তারা কাজ পাচ্ছে না। যাওয়া মাঝে মধ্যে ছিটে বোঝা সেখানে কাজ আসে, তারপর তারা ঠিক মতো সেখানে টাকা পাচ্ছে না, তাদের মজুরিটা পাচ্ছে না। নানা সমস্যায় মানুষ ঢুকছে কাজেই। এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাতে সরকারের দিক থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা বা খোঁজখবর নেওয়া কোনো কিছু নেই। অর্থাৎ এক কথায় মানুষকে দেখার, মানুষের কথা চিন্তা করার কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না। কাজেই এই সমস্যার সমাধানের জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিলে নেমেছি, রাজপথে আমরা নেমেছি। এখান থেকে সেই দাবি সত্যায়িত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। জায়গার যে কোনো সমস্যা, কাজ, রাস্তাঘাট সেখানে সংস্কার করা, এই দাবিতে এই লড়াই চলছে। আগামী দিনে প্রয়োজন আরও বৃহত্তর জবাব চাই, জবাব